নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত। আমি আজ চিংড়ি মাছ রান্না করব। গলদা চিংড়ি দেখুন, একদম টাটকা চিংড়ি, এখনো নড়ছে। আমি এটা কেটে নেব। আমি চিংড়ি মাছটা কেটে নেব। দেখুন, এভাবে কেটে নিতে হবে। এগুলো পরিষ্কার করে নিতে হবে। এইখানে একটু ময়লা থাকে, এই ময়লাটা ফেলে দিতে হবে এভাবে কেটে। দেখুন, এইরকম একটা ময়লা থাকে। দেখুন, এভাবে এটা পরিষ্কার করে নিচ্ছি। এটা ফেলে দিতে হবে। আমার একটা কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো সব এভাবে কেটে নেব। চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি আর চিংড়ি মাছের মালাইকারি করব। আর এই নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এতে গরম জল দেব। গরম জল করে নিচ্ছি নারকেলের দুধ করার জন্য। জলটা গরম হয়ে গেছে, নারকেলের মধ্যে দিয়ে দেব আমি নারকেলের দুধ করার জন্য। ঠান্ডা হলে এটা দুধ ছেঁকে নেব। আমি গরম জল দেওয়ার পরে নারকেলটা অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এটা এরকম করে চটকে নেব ভালো করে। অল্প গরম অবস্থায় চটকায় নিতে হবে। এরকম করে আমি নিংড়ে নেব। নারকেলের চানাগুলো নিংড়ে নিয়েছি। এবার এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। মাছটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব তেল, মাছে দিয়ে দেব লবণ, দিয়ে দেব। নাড়াচাড়া করে মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে দিয়ে দেব তেল, আমি মালাইকারি রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর এতে আছে কালো সর্ষে নিয়েছি, আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা বেটে নিয়েছি ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি পেঁয়াজ রসুন আদাটা একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জিরে, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো। কষানো হয়ে গেছে, এবার দুধ দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ঝোলে জাল উঠে গেছে। এবার এই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। একটু নাড়িয়ে দেব। আমি একটু নাড়িয়ে দেব। আমি একটু গরম মশলার গুঁড়ো দেব, একটু নেড়ে দেব। আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে 1 মিনিট মতো জাল করে নিয়েছি। হয়ে গেছে, নামিয়ে দেব। আমার চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে। দেখুন।
রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে উৎসাহিত করতে, আমাকে এগিয়ে যেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই।